কিভাবে ফিলিস্তিনের বুকে ইসরায়েল প্রতিষ্ঠা হলো তার সংক্ষিপ্ত ইতিহাস। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যে মসজিদে আকসা বিজয় করে গেলেন, সেই মসজিদে আকসা কিভাবে মুসলমানদের হাতছাড়া হলো দীর্ঘ 600-700 বছর পর, সেই ইতিহাস সংক্ষিপ্তভাবে তুলে ধরা, পাশাপাশি বক্তব্যের শেষের দিকে যদি সময় থাকে তাহলে, যেহেতু আমাদের সামনে হজ মৌসুম আসতেছে এবং হাজিগণ যাচ্ছেন, হয়তো এখানেও অনেক হাজি থাকতে পারেন, তো সংক্ষিপ্ত পরিসরে সময় থাকলে আমরা একদম সংক্ষিপ্তভাবে হজের কিছু বিধানাবলী তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি ইতিপূর্বে বহুবার বলেছি আমার বহু আলোচনায় যে মুসলমানদের উপর আজকে যে ভয়ঙ্কর সময় অতিবাহিত হচ্ছে, এর চেয়েও ভয়ঙ্কর সময় পূর্বে অতিবাহিত হয়েছে। সেই ভয়ঙ্কর সময়টিকে আমি নির্ধারণ করেছি এইভাবে, যে সময় মঙ্গোলীয়রা বাগদাদ ধ্বংস করে, যে সময় ক্রুসেডাররা মসজিদে আকসা দখল করে, এই দুই সময় খুব বেশি দিনের ব্যবধানে নয়। এবং যে সময় স্পেনের পতন হয়, মুসলমানদের স্পেনে পতন হয়, তথা তিনটে বড় ঘটনার যদি আপনি সময়কাল গুগলে সার্চ করেও দেখেন যে কত সালে এটা সংঘটিত হয়েছে, মুসলমানদের হাত থেকে স্পেনের পতন কত সালে সংঘটিত হয়েছে, কর্ডোভা এবং গ্রানাডার পতন, মুসলমানদের উপর মঙ্গোলীয়রা যে হামলা চালিয়েছিল, আব্বাসি খেলাফতের পতন, বাগদাদের পতন, সেটা কত সালে, এবং মুসলমানদের উপর ক্রুসেডাররা যে হামলা চালিয়েছিল এবং মসজিদ আকসা মুসলমানেরা হারিয়েছিল, সেটা কত সালে, তাহলে আপনি 100-150 থেকে 200 বছরের ব্যবধানে এই সময়গুলোকে পাবেন। যে সময়কালকে আমি বলেছি স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম সময়, এবং ওই রকম ভয়ঙ্কর এবং ভয়াবহতম সময় মুসলমানদের উপর এখনও তার সিকি বা চুল পরিমাণও আসেনি, ওই সময় যতটা ভয়াবহ ছিল। সেই তারিখগুলো আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে 1096 খ্রিস্টাব্দে মসজিদে আকসার পতন হয় ক্রুসেডারদের হাতে, 1258 খ্রিস্টাব্দে বাগদাদের পতন হয় মঙ্গোলীয়দের হাতে, 1248 খ্রিস্টাব্দে কর্ডোভার পতন হয় স্পেনে, তথা মুসলমানরা কর্ডোভা হারিয়ে ফেলে। তাহলে এই তিনটে ঘটনা 1000 খ্রিস্টাব্দ থেকে 1200 এবং 1250 খ্রিস্টাব্দ, 200 থেকে 250 বছরের মধ্যে সংঘটিত হয়। একদিকে মঙ্গোলীয়দের ব্যাপক আক্রমণ, আর একদিকে ক্রুসেডারদের আক্রমণ। এবং ওই সময় যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির পরে এখন আমি যে ঘটনাগুলো, যে ধারা বিবরণীটা দিব, এটা মুসলমানদের কাছে কেন এখনও যদি কেউ ইতিহাসের ছাত্র হয় তার কাছে এটা অকল্পনীয় মনে হবে। সেটা কি? সেটা হচ্ছে মুসলমানদের ইস্তাম্বুল বিজয়। এইটা অকল্পনীয় মনে হবে যদি আপনি ওই সময়ে বসবাস করেন, যে এর পরেও এইরকম ভয়ঙ্কর এবং ভয়াবহতম সময় পার হওয়ার পর মুসলমানের একটা সময় ইস্তাম্বুল বিজয় করবে, এটা অকল্পনীয়। ইস্তাম্বুল বা আজকের তুরস্ক হচ্ছে 1500 বছরেরও অধিক কাল থেকে রোমান এম্পায়ারের রাজধানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রোমান এম্পায়ারের রাজধানী ছিল তুরস্কের কনস্টান্টিনোপল বা আজকের ইস্তাম্বুল। এবং যেই মুহূর্তে মুসলমানেরা ক্রুসেডের যুদ্ধ লড়তেছে, ওই মুহূর্তেও ক্রুসেডারদের হেডকোয়ার্টার হচ্ছে তুরস্কের রাজধানী কনস্টান্টিনোপল। তাহলে এইরকম একটা ভয়ঙ্কর এবং ভয়াবহতম সময় পার করার পর মুসলমানেরা ইস্তাম্বুল বিজয় করবে, এটা অসম্ভব, এটা অকল্পনীয়। কিন্তু যেই দিন বাগদাদের পতন হয় মঙ্গোলীয়দের হাতে, ওই সময়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দীর্ঘকালব্যাপী যেটা সীমানা ছিল, যেই সীমানা মুসলমানেরা হাজারো বছরে অতিক্রম করতে পারেনি, আবু আইয়ুব আল আনসারি থেকে নিয়ে শুরু করে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া শাসনামল থেকে শুরু করে নিয়ে আব্বাসি শাসনামল থেকে শুরু করে নিয়ে ওই সীমানা মুসলমানেরা কখনোই অতিক্রম করতে পারেনি। সেটা হচ্ছে সিরিয়া এবং তুরস্কের বর্ডার। এই বর্ডারই মুসলমানদের শেষ সীমানা। এরপরে আর কখনো মুসলমানেরা অগ্রগামী হতে পারে না, হাজার বছরে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সীমান্তবর্তী অঞ্চলে উসমানীয় খেলাফতের বীজ বপন করেন। যেই সময়ে কর্ডোভার পতন হচ্ছে,
যেই সময় বাগদাদের পতন হচ্ছে, যেই সময় মসজিদে আকসার পতন হচ্ছে, সেই সময় এক সীমান্ত মুসলমানদের এক সীমান্তবর্তী অঞ্চলে উসমানীয় খেলাফতের বীজ বপন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তথা একদিকে যেখানে মুসলমানেরা মনে করতেছে হতাশায় নিমজ্জিত, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী উত্থানের শুরুটা করতেছেন। যেই উসমানীয় খেলাফতের হাতে, উসমানীয় খেলাফতের তাকওয়া শুরুর দিকের, পরের দিকের নয়, শুরুর দিকের তাকওয়া, পরহেজগারিতা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করার আগ্রহ, তারা মুসলমানদের যে অনেক আগে থেকে বিজিত যে অঞ্চলগুলো ছিল এই দিকে তারা তাকায়নি। তাদের একটাই দৃষ্টি এখন পর্যন্ত অবিজিত অঞ্চল, যা এখন পর্যন্ত মুসলমানেরা ঢুকতেই পারেনি কোনোদিন, সেটা হচ্ছে ইউরোপ, সেটাই হচ্ছে তুরস্ক, সেটাই কনস্টান্টিনোপল, যা ক্রুসেডারদের হেডকোয়ার্টার তখনও। সেইটা টার্গেট নিয়েই তারা তাদের পুরো জীবন কাটিয়ে দিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই চেষ্টায় সফলতা দান করেছে। এবং উসমানীয় খেলাফত যখন তার স্বর্ণকাল অতিক্রম করছে সুলতান সুলাইমান আল কানুনির সময়ে, তখন উসমানীয় খেলাফতের অধীনে যে রাষ্ট্রগুলো ছিল আজকের বিশ্বের, মুসলমানদের এই অঞ্চলগুলো বাদ দিচ্ছে, আজকের বিশ্বের যে রাষ্ট্রগুলো ছিল সেগুলো ছিল আজকের যে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে রাশিয়ার সাথে, এই ইউক্রেন, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মেসিডোনিয়া, গ্রিস, আর্মেনিয়া, সাইপ্রাস, জর্জিয়া, কসোভা, বিশাল ইউরোপের একটা বড় অংশ জুড়ে ছিল উসমানীয় খেলাফত। যেটা আগের ওই অংশটুকু যদি আপনি ওই যুগে যদি বসবাস করেন, যখন ক্রুসেডাররা আক্রমণ করতেছে, যখন মঙ্গোলীয়রা বাগদাদ ধ্বংস করে দিচ্ছে, যখন স্পেনে গ্রানাডা এবং কর্ডোভার পতন হচ্ছে, তখন বসে আপনি এটা কল্পনা করতে পারবেন না যে আজকে যে ইউরোপে বসে মুসলমানদের উপর হামলা হচ্ছে, সেই ইউরোপ একদিন মুসলমানেরা দখল করে নেবে, বড় বড় শহর এবং বড় বড় রাষ্ট্র দখল করে নেবে এবং তাদের অধীনে চলে আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই ঘটিয়েছেন। এবং ইস্তাম্বুল বিজয় হয় 1453 খ্রিস্টাব্দে। তাহলে বাগদাদের পতনের, জেরুজালেমের পতনের, কর্ডোভা গ্রানাডার পতনের মোটামুটি 100-150 বছরের মাথায়, মুসলমানেরা 200 বছরের মাথায় যেটা ক্রুসেডারদের হেডকোয়ার্টার ছিল সেই তুরস্ক বিজয় করে নেয়, যেটা আজকেও এখনও মুসলমানদের অধীনে আছে, ইস্তাম্বুল বিজয় করে নেয়। এবং এই ইস্তাম্বুল বিজয়ের জন্য যার হাতে বিজয় হয় তাকে বলা হয় সুলতান মুহাম্মদ আল ফাতেহ। ফাতেহ মানে হচ্ছে বিজয়ী, মুহাম্মদ আল ফাতেহ, তার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেন। এবং তার দৃঢ় সংকল্প ছিল, তার দৃঢ় সংকল্প এবং সাহসিকতা এবং দূরদর্শী চিন্তা ভাবনা এত বেশি ছিল যে তিনি মাটির উপর দিয়ে পর্যন্ত জাহাজ চালিয়ে দিয়েছেন, পানি জাহাজ মাটির উপর দিয়ে। বসফরাস প্রণালী থেকে 70-এর অধিক জাহাজ উঠিয়ে নিয়ে গোল্ডেন হর্নে নামিয়ে দিয়েছেন। প্রায় 3 থেকে 4 মাইলের মতো রাস্তা মাটির উপর দিয়ে জাহাজ চালিয়েছেন, কাঠ দিয়ে, কাঠের উপর তেল দিয়ে, সেই যুদ্ধে বিজয়ের সময়। এবং এটা একটি অবিস্মরণীয় এবং অকল্পনীয় ঘটনা ছিল মুসলমানদের হাতে ইস্তাম্বুলের বিজয়, যা কখনো মুসলমানেরা ভাবতে পারেনি যে এই পরিবেশের পরেও এরকম বিজয় আসতে পারে। তো কেন আমি এই সংক্ষিপ্ত আলোচনা এখানে তুলে ধরলাম? ওই যে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর জেরুজালেম বিজয়ের পরে পুনরায় জেরুজালেম হারিয়ে ফেলা, এটার সাথে উসমানীয় সাম্রাজ্যের ব্যর্থতা জড়িত আছে, উসমানীয় খেলাফতের ব্যর্থতা জড়িত আছে। দীর্ঘকালব্যাপী উসমানীয় খেলাফত এই অঞ্চলটা শাসন করেছে। আরব বিশ্ব থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে বিশাল অঞ্চল তাদের শাসনাধীন ছিল। আজকে 100 বছর পূর্বে, 70-80 বছর পূর্বে যখন ইসরায়েল প্রতিষ্ঠা হয়, তখন 1 নম্বর কারণ হিসেবে গণ্য হবে এই উসমানীয় খেলাফতের ব্যর্থতা, যেটার তারা রক্ষণাবেক্ষণ 600 বছর যাবৎ করে এসেছে, সেই রক্ষণাবেক্ষণ করতে তাদের ব্যর্থ হওয়া। এবং এই ব্যর্থতা কী কারণে ফুটে উঠবে? এই ব্যর্থতা ফুটে ওঠার সবচেয়ে বড় আলামত হচ্ছে তুর্কি জাতীয়তাবাদ, আর দ্বিতীয় কারণ হচ্ছে আরব জাতীয়তাবাদ। খেলাফত ব্যবস্থাকে ধ্বংসই করে দিয়েছে তুর্কি জাতীয়তাবাদ এবং আরব জাতীয়তাবাদ। কেউ যদি খেলাফত ব্যবস্থা ধ্বংসের জন্য শুধু আরবদের দোষ দেয়, তাহলে এটা ভুল হবে। খেলাফত ব্যবস্থা ধ্বংসের জন্য আরবরা যতটা না দায়ী, তার চেয়ে 1000 গুণ, 100 গুণে বেশি দায়ী তুর্কি জাতীয়তাবাদ। উসমানীয় খেলাফতের শেষ আমলে একদল আধুনিক তরুণ, যাদের অন্যতম একজনকে আপনারা অনেকেই চিনবেন, মোস্তফা কামাল পাশা,
একদল আধুনিক তরুণ যারা তুর্কি জাতীয়তাবাদের এই থিওরিতে ফরাসি বিপ্লব কর্তৃক প্রভাবিত হয়ে, ফরাসি দার্শনিকদের দর্শনে প্রভাবিত হয়ে তুর্কি জাতীয়তাবাদের মতবাদে বিশ্বাস স্থাপন করে যে আমরা হচ্ছে তুর্ক এবং আমরা শ্রেষ্ঠ, ইসলাম বা মুসলমান হিসেবে কোনো কথা নয়, আরবি ভাষাকে নিষিদ্ধ করে তার জায়গায় তুরস্কের ভাষা চালু করা, সকল ক্ষেত্রে তুরস্ক বা তুর্ক ভাষার প্রাধান্য, এই যে জাতীয়তাবাদের বিষবাষ্প, যখন তুরস্কে এই জাতীয়তাবাদের বিষবাষ্প প্রবেশ করে তখন তার বিপরীত প্রতিক্রিয়া হিসেবে স্বাভাবিকভাবেই সারমর্ম কারণ হচ্ছে উসমানী সালতানাত বা উসমানী খেলাফতের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হচ্ছে আরব এবং তুর্ক জাতীয়তাবাদের উত্থান। 3 নম্বর ইসরায়েল প্রতিষ্ঠার সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্রিটিশদের ক্রমাগত বিশ্বাসঘাতকতা, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ব্রিটিশদের ক্রমাগত বিশ্বাসঘাতকতা। আর 4 নম্বর কারণ হচ্ছে ইহুদিদের সন্ত্রাসবাদিতা, আমেরিকার সহযোগিতা এবং অর্থের ব্যবহার, প্রচুর পরিমাণে অর্থের ব্যবহার। অর্থ দিয়ে মানুষকে গোলাম বানানো যায়। এই পয়েন্টে আরেকটু কথা না বললে এটা অস্পষ্ট থেকে যাবে যে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কখনোই মুসলমান বা ব্যক্তি স্বাধীনতা বা রাষ্ট্রের স্বাধীনতা সম্ভব নয়। আর এই অর্থনৈতিক স্বাধীনতা ধ্বংস করে হচ্ছে সুদী সিস্টেম। একটা মানুষের ব্যক্তিগত অর্থনৈতিক স্বাধীনতা ধ্বংস করে সুদী সিস্টেম, একটা রাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা ধ্বংস করে সুদী সিস্টেম। এগুলো সকল স্বাধীনতা ধ্বংসের একটা অন্যতম মাধ্যম হচ্ছে সুদী সিস্টেম। এমনকি ইতিহাস প্রমাণ করে যে ফেরাউন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধরকে গোলাম বানিয়েছিল, যেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ছিলেন অর্থমন্ত্রী এবং অর্থমন্ত্রী থাকায় তিনি সুচারুরূপে ফাইন্যান্স করতেন এবং কল্যাণকামিতা এবং ধন সম্পদের বরকতে রাষ্ট্র পরিপূর্ণ হয়ে গেছিল, সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধরেরা কিভাবে ফেরাউনের গোলাম হয়। তো ইতিহাসে লেখা আছে, যেমন কারুনের বর্ণনা এসেছে যে ফেরাউনের যুগে একজন ধনপতি ছিল কারুন। তো সে ধনপতি হয়েছিল কিভাবে এবং এই বানু ইসরায়েলকে গোলাম বানানো হয়েছিল কিভাবে, সেখানে একটা কারণ এসেছে, সেটা হচ্ছে সুদ। সুদের ভিত্তিতে লোন দিয়ে গোলাম বানানো, এবং এটা বিশাল বৃহত্তম অংশকে জাস্ট অন্য আর 10টা কারণের মধ্যে এটি একটি বড় কারণ ছিল যে সুদের ভিত্তিতে লোন দিয়ে তাদেরকে গোলাম বানিয়ে তাদের অর্থনৈতিক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। এবং আজকের বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিয়ে আজ পর্যন্ত সমগ্র পৃথিবীতে যেই পরিমাণ সুদী সিস্টেম নিজাম প্রতিষ্ঠা করা হয়েছে এবং যেই পরিমাণ সুদী ব্যাপকতা প্রচলন ঘটানো হয়েছে, তা মুসলমান দেশগুলো এবং মুসলমানদের জন্য এক প্রকার পরাধীনতার একটি বড় মাধ্যম হিসেবে কাজ করেছে। যেমন ইসরায়েল প্রতিষ্ঠার ক্ষেত্রে করেছে, যেমন ফিলিস্তিন ধ্বংসের ক্ষেত্রে করেছে, তেমন আজও অব্যাহতভাবে এই কারণটি আমাদের জন্য অর্থনৈতিক গোলামি এবং অর্থনৈতিক দাসত্বের কারণ হিসেবে আমাদের কাছে থেকে যাচ্ছে এবং অব্যাহতভাবে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি শিখতে পারি? এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এতটুকু শিক্ষা যে আবারও শুরুর কথায় ফিরে যাই, যে যেই মুহূর্তে বাগদাদের পতন হচ্ছে, জেরুজালেমের পতন হচ্ছে, কর্ডোবার পতন হচ্ছে, তখন কেউ ভাবেনি যে মুসলমানের একদিন ইস্তাম্বুল বিজয় করতে পারবে, কিন্তু তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা তৈরি করে রেখেছিলেন। তো আজকে তার ওই মতো খারাপ পরিবেশ তৈরি হয়নি, কিন্তু তারপরও খারাপ পরিবেশ। তার মানে এখানে হতাশার কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই হয়তো একদল মানুষ যাদের অন্তর কলুষিত হয়ে গেছে, হিংসা বিদ্বেষে পরিপূর্ণ হয়ে গেছে, সত্য মিথ্যের সংমিশ্রণ ঘটেছে, যেমন আমার ছোট ভাই আব্দুর রহিম যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে ফিলিস্তিনিদের মাঝে রাফা সীমান্তে, তারও একই বক্তব্য যে আব্দুল্লাহ ভাই, তুমি যে তোমার বক্তব্যে বলো যে আজকের মুসলমানেরা ধোঁকায় মিথ্যাবাদিতায় বনী ইসরাইল হয়ে গেছে, তা আমি ত্রাণ কাজ পরিচালনা করতে এসে দেখছি যে এক মুসলমান আর এক মুসলমানের রক্ত বিক্রি করতে দ্বিধা করে না, রক্ত সম্মান ইজ্জত বিক্রি করতে দ্বিধা করে না। তো যাদের অন্তর এরকম কলুষিত হয়ে গেছে তাদের দিয়ে তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবেন না। বিজয় দেওয়ার জন্য সততা, ন্যায়পরায়ণতা, সাহসিকতা জরুরি। যার মধ্যে সততা নাই, ন্যায়পরায়ণতা নাই, তার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবেন না। কিন্তু এরকম সৎ এবং ন্যায়পরায়ণ জাতি আল্লাহ অবশ্যই কোথাও তৈরি করছেন।
এবং অবশ্যই তৈরি হচ্ছে এবং হবে, যাদের হাত দিয়ে পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের এই বিপদ এবং এই জুলুম, এই অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করবেন, এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। আর আমাদের ভুলগুলো থেকে শিক্ষা কি? এই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার অন্যতম একটা শিক্ষার বিষয় হচ্ছে জাতীয়তাবাদ, যা খেলাফতকে ধ্বংস করেছে, যা আজও অব্যাহতভাবে মুসলমানদেরকে ধ্বংস করতে পারে এবং করে যাচ্ছে। আমি বাংলাদেশি, অমুক পাকিস্তানি, অমুক ইন্ডিয়ান, অমুক হচ্ছে কাতারি, অমুক সৌদি, এই যে জাতীয়তাবাদের নেশা, এটাকে আল্লামা ইকবাল বলেছেন এটা হচ্ছে নতুন প্রভু বা নতুন শিরকের মূর্তি। তিনি বলেছেন আগের যুগে মূর্তি তৈরি হতো, মানুষ হাত দিয়ে মূর্তি তৈরি করে তার পূজা করত। এখন এমন একটা মূর্তি তৈরি হয়েছে যে মূর্তিকে দেখা যায় না, সেই মূর্তির নাম জাতীয়তাবাদ, আর এই মূর্তির পূজা করতেছে মুসলমানেরা। এটা একটা শিক্ষা, জাতীয়তাবাদ থেকে বের হয়ে আসতে হবে। মুসলমানদের ভ্রাতৃত্বের মাপকাঠি একমাত্র তাদের ঈমান, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয়ত এখান থেকে আরেকটা জিনিস যেটা শিক্ষা নিতে হবে, সেটা হচ্ছে তারা হচ্ছে আউলিয়া ও বা'দহুম আউলিয়া ও বা'জ। ইহুদি খ্রিস্টানেরা হচ্ছে পরস্পরের মিত্র। তারা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি আপনার দ্বীনকে তাদের জন্য বিসর্জন না দিচ্ছেন। অতএব ব্রিটেনের কথাকে বিশ্বাস করে আরবের মুসলমানেরা যে ভুল করেছে, কখনোই এই ধরনের যারা বিধর্মী আছে, যারা কন্টিনিউয়াসলি চেষ্টা করছে ইসলাম এবং মুসলমানকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে ফেলার জন্য, তাদের কথাকে বিশ্বাস করে তাদের প্ররোচনায় তাদের ফাঁদে পা না দেওয়া, এটা একটা চরম শিক্ষণীয় বিষয়। তৃতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসমানীয় খেলাফতের হাতে যে ইস্তাম্বুল বিজয় করেছিলেন, বাগদাদের পতনের পর, কর্ডোবার পতনের পর, জেরুজালেমের পতনের পর, তার সবচেয়ে বড় মূল কারণ ছিল তাদের একনিষ্ঠতা, তাদের সততা, তাদের ন্যায়পরায়ণতা। তাদের অন্তরগুলো কলুষতা মুক্ত ছিল, হিংসা বিদ্বেষ এবং নিজের ভাইয়ের রক্তে তার হাত রঞ্জিত ছিল না। আর আমাদের অবস্থা কি? আমাদের হাত এবং আমাদের জিহ্বা প্রতিনিয়ত আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হচ্ছে। আমার ভাই আমার জিহ্বা থেকে নিরাপদ নয়, তাহলে আমি কখনোই একজন সৎ ন্যায়পরায়ণ মুসলমান নই। অতএব সবার আগে আমার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, আমার হাতকে কন্ট্রোল করতে হবে, যেন আমি ন্যায়পরায়ণ থাকতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবেন এবং নেতৃত্ব দান করবেন। কখনোই সংকীর্ণ অন্তর দিয়ে নেতৃত্ব অর্জন করা যায় না। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত বক্তব্যের পরে আমরা হালকা এবং সংক্ষিপ্তভাবে হজের যে বিধানাবলী রয়েছে, যেহেতু সামনে আমাদের হজের মৌসুম এবং অনেক হাজি এখানে উপস্থিত থাকতে পারেন, হজের ফ্লাইট শুরু হয়েছে।